ত্রিমুখী লড়াইয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে দিশপুর। প্রদ্যুৎ জয়ন্তের হাই ভোল্টেজ লড়াইয়ে এগিয়ে মীরা। জমজমাট লড়াইয়ে ট্রেলারের সাক্ষী দিশপুর। হেলা ৰঙে দিশপুৰ সমষ্টি আৰু অসমৰ বেছি সংখ্যক সমষ্টিতে বিজেপি দল জয় হ'ব। তেওঁ উঠিব, তেওঁৰ সেইটো অধিকাৰ আছে, কিন্তু ৰাইজেহে সেই সিদ্ধান্ত ল'ব। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া বিশেষ প্ৰত্যাহ্বান নহয়, কাৰণ তেখেতে দলৰ ব্লকৰ সভাপতি, ৱাৰ্ডৰ সভাপতি সকলোকে চিনি পাবৰ কাৰণে সময় লাগিব। গতিকে মই আশা ৰাখিছোঁ যে এইবাৰ বিজেপি কৰ্মীসকলে আমাক সহায় কৰিব। 126টা সমষ্টিৰ এটা এনেকুৱা সমষ্টি হ'ল য'ত দুজন কংগ্ৰেছ আমাৰ দিশপুৰ, আৰু দুইজন কংগ্ৰেছক প্ৰতিহত কৰাৰ কাৰণে মোক ভগৱানে কৈছে যে তোৰ এইটো দায়িত্ব আছে, বহুত কাম আছে দেশ আৰু জাতিৰ কাৰণে, আৰু সেইকাৰণে আজি মোৰ মুক্ত মনেৰে আহিছোঁ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার প্রচুর কর্মী সমর্থক নিয়ে হুটখোলা গাড়িতে গেলেন দিশপুরের বিজেপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ। প্রত্যাশিতভাবেই মনোনয়নপত্র জমা দিলেন বিজেপিতে উপেক্ষিত জয়ন্ত কুমার দাসও। দুই হেভিওয়েটের এই লড়াইয়ে সবচেয়ে বেশি সুবিধেও যিনি, সেই মীরা বরঠাকুরও মনোনয়ন জমা দিলেন সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আত্মপ্রত্যয়ী মীরা। প্রদ্যুৎ বরদলৈ আমার কাছে কোনো চ্যালেঞ্জ নন, বিজেপির ব্লক বুথ সভাপতিদেরই চেনেন না প্রদ্যুৎ। এটা উল্লেখ করে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরার দাবি, এবার বিজেপি কর্মী সমর্থকদেরও সমর্থন পাবেন তিনি। ৰাইজৰ বিপুল সঁহাৰি পাইছোঁ। মই কৰ্মীৰ আমাৰ যিটো মনোবল বুথৰ পৰা একেবাৰে ব্লক বুথ, আমাৰ নেতৃবৃন্দ জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া আজি আহি ইয়াত উপস্থিত হৈছে, মোক আশীৰ্বাদ দিছে। ৰাইজৰ আহি থাকোঁতে ৰাইজৰ চাৰিওফালে ৰাইজৰ একদম অভিবাদন পাইছোঁ। বিজেপি কৰ্মীসকলকো পাইছোঁ, তেখেতসকলে অভিবাদন দিছে। মই এবাৰ আশাবাদী দিশপুৰবাসী ৰাইজে মোক দিশপুৰলৈ বিজয়ী কৰি পঠাব। এখানেই থেমে না থেকে রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষের হারিয়ে ফেলা আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি মীরার। মোৰ এটাই ৰাইজলৈ মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে পলিটিচিয়ানৰ ওপৰত যে বিশ্বাস ভংগ হৈছে, এই বিশ্বাস ঘূৰাই আনি মই এটা এক্সাম্পল ছেট কৰিম যে পলিটিচিয়ান যিসকল আমি এতিয়া বৰ্তমান এটা চিন্তাধাৰাৰে আগবাঢ়িছোঁ, ৰাইজৰ হেৰাই যোৱা যিটো বিশ্বাস মই পুনৰ প্ৰতিষ্ঠা কৰিব পাৰিম। এদিকে দিশপুরে আবার একই সঙ্গে দুই কংগ্রেসের বিরুদ্ধে লড়ার বিরলতম সুযোগ পেয়েছেন, এটা উল্লেখ করে বিজেপির উপেক্ষিত প্রার্থী জয়ন্ত কুমার দাসের দাবি। 126টা সমষ্টিৰ এটা এনেকুৱা সমষ্টি হ'ল য'ত দুজন কংগ্ৰেছ আমাৰ দিশপুৰ, আৰু দুইজন কংগ্ৰেছক প্ৰতিহত কৰাৰ কাৰণে মোক ভগৱানে কৈছে যে তোৰ এইটো দায়িত্ব আছে, বহুত কাম আছে দেশ আৰু জাতিৰ কাৰণে, আৰু সেইকাৰণে আজি মোৰ মুক্ত মনেৰে আহিছোঁ। যদিও দিশপুরে জয়ন্ত দাস কোনো ফ্যাক্টর হবেন না বলেই মনে করছেন বিজেপি প্রার্থী প্ৰদ্যুৎ বরদলৈ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে সবারই, তবে মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন, মন্তব্য প্রদ্যুতের। তেওঁ উঠিব, তেওঁৰ সেইটো অধিকাৰ আছে, কিন্তু ৰাইজেহে সেই সিদ্ধান্ত ল'ব। জয়ন্ত কুমার দাস ও প্রদ্যুতের লড়াইয়ে বিজেপির ভোট ভাগাভাগি হবে, আর তার ফায়দা নেবেন মীরা। অত্যন্ত সহজেই অঙ্কে মীরা এগিয়ে থাকলেও অন্য কোনো রসায়ন বেরিয়ে আসে কিনা সেটাও দেখে নিতে হবে, কারণ রাজনীতিতে শুধু অঙ্কই নয়, রসায়নও বড় ফ্যাক্টর হয়ে ওঠে কখনো কখনো। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।